হ্যালো সবাইকে ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে হচ্ছে দেখো মটন রান্না করব। তো প্রথমে আমি এখানে মটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটুখানি হলুদ আর হচ্ছে একটু লবণ আর একটু লেবু দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি যাতে মটনটা ভালোভাবে মেরিনেট হয়ে যায়। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে পরে এখন কিন্তু আমি একটুখানি লবণ ছিটিয়ে দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না পড়ে। এখন আমি আলুটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। ফ্রেন্ডস, আজকে ভিডিও এডিট করতে অনেকটাই শব্দ শোনা যাচ্ছে। আমাদের এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজটা একটু হয়তো আমার ভিডিওতে আসতে পারে। তো কোনো ব্যাপার না, এটা তো আর মিউজিক না, ঠাকুরের গান হচ্ছে। তো এই হচ্ছে দেখো আমি কিন্তু আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন কয়েকটা গোলমরিচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম। আর পেঁয়াজ আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, পেঁয়াজটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আরেকটুখানি তেল ইউজ করেছিলাম। তো এখানে হচ্ছে সব মশলা কিন্তু আমি মিক্সিং করে নিয়েছি। এখানে মশলার মধ্যে আছে দেখো আদা, জিরা আর পেঁয়াজ, রসুন আর হচ্ছে ধনিয়ার গুঁড়া কিছুটা দিয়েছিলাম। আর হচ্ছে মরিচ কাঁচামরিচ ইউজ করেছিলাম। তো এই হচ্ছে মশলা। আর হলুদ মরিচ যা লাগে একটু একটু দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়ে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর হচ্ছে দেখো মটনটাও কিন্তু ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এখন কিন্তু কড়াইতে দিয়ে দেওয়ার পালা। তো দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুটা সময়। তো এখন আমি ঢাকনা উঠি, আবারও দেখলাম তো জল উঠে গেছে দেখো। এখন আলুটা আমি ভেজে রেখেছিলাম যে ওটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে রাখবো। ফ্রেন্ডস, আজকে কিন্তু মাইকের আওয়াজে আমার ভয়েসটা দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর এদিকে হচ্ছে দেখো মটন কিন্তু অনেকটা সময় নিয়ে সিদ্ধ করতে হয়, তা না হলে মটন ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে আবার অসুবিধা হবে। তো অনেকটা সময় আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম। এখন আর মশলাও কিন্তু মটনের সাথে ভালোভাবে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব উপর দিকে। তো জলটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও কিন্তু আমি 15 মিনিটের মতন আমি ঝোল সহকারে সিদ্ধ করে নেব, মটন যেহেতু একটু সময় লাগে। আর এখন হচ্ছে দেখো আমি কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি মটন রান্না করলে বেশিরভাগই গরম মশলা দিই, বেটে রাখা যে মশলাটা ওইটাই আমি দেই। প্যাকেটিং করা যে গরম মশলাটা থাকে পাউডার করা, ওইটা কিন্তু আমি ইউজ করি না। তো এই হচ্ছে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে পারো। আজকের ভিডিওটা এ পর্যন্ত, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবারও রেসিপি নিয়ে আসবো।